নগদ কাণ্ডে নাম জড়ানো বিচারপতি যশবন্ত বর্মার কল রেকর্ড খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের 3 সদস্যের কমিটি। সেই সঙ্গেই দমকল বাহিনীর কর্তাদের সঙ্গেও কথা বলবে কমিটি। স্বামী সৌরভকে হত্যার অভিযোগে স্ত্রী মুস্কান রস্তগি তার প্রেমিক সাহিল বর্তমানে জেলে। এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমে মুস্কানের মা জানিয়ে দিলেন, যদি তার মেয়ে দোষী সাব্যস্ত হয় তাকে যেন কড়া শাস্তি দেওয়া হয়। এক লাফে 24% বাড়ানো হলো সাংসদদের বেতন। প্রায় সমানুপাতিক হারে বাড়ছে সাংসদদের দৈনিক ভাতা এবং প্রাক্তন সাংসদদের পেনশনও। মাওবাদীর বিরুদ্ধে ফের বড়সড় অভিযোগ নিরাপত্তা বাহিনীর। মঙ্গলবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে 3 মাওবাদীকে খতম করল নিরাপত্তা বাহিনী। আগামী 30 মার্চ রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন করা হয়। এই উপলক্ষে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও সমহর্তা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। বিধানসভায় ফের রেগে গেলেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বললেন, সুরসুরি দেওয়ার চেষ্টা করছে সিপিআইএম। বিধানসভা অধিবেশনের 3য় দিন ছিল মঙ্গলবার। এদিন বিরোধীরা ভিন্ন প্রশ্ন করেন, তার উত্তর দিলেন মন্ত্রী ও বিধায়করা। উদয়পুরে বহু প্রতীক্ষিত সড়ক নির্মাণ শুরু। উদয়পুর সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড, বাটাগল্লি ও জহর রোডের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এর ফলে স্বস্তিতে সাধারণ মানুষ। বাজারে দাম নেই ফসলের, এর ফলে বিপাকে কমলপুরের কৃষকরা, মাথায় হাত তাদের। পণ প্রথাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারি, গুরুতর আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে চুড়াইবাড়ি থানাধীন দক্ষিণ ফুলবাড়ি গ্রামে। নাশকতার আগুনে ধ্বংস গোটা বাড়ি ও বাইক। আমবাসা জহরনগর শান্তিপাড়ার দীপঙ্কর চক্রবর্তীর বাড়িতে ঘটে এই ঘটনা। রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যক্তির। বিশ্রামগঞ্জ বলকুবাড়ি এলাকায় 57 বছরের দিলীপ ধরের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।